এই ইয়াম্মি জিনিসটা তোমরা কখনো খেয়েছো? তবে চলো তোমাদের দেখাই। বাড়িতে বানানো চলছে মোয়া, আর এদিকে হচ্ছে ক্ষীর। সেই মোয়া দিয়ে খাওয়ার জন্য ক্ষীর হচ্ছে। ইয়াম্মি ইয়াম্মি। কী করবো? মা বানাচ্ছে। তবে চলো তোমাদের শুরু থেকে দেখাই। তো প্রথমে গুড়টা এইভাবে জাল দিতে হবে, আর সেই জিনিসটা দেখতে ঠিক এইরকমই হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে মুড়ি, আর সেই জিনিসটাকে এরকম হালকা হাতে মাখতে হবে। আমার মার মতন চাইলে এরকম বড় মোয়াও বানিয়ে ফেলতে পারো মার ইচ্ছা অনুযায়ী। তো আমার মা এখানে মোয়া বানাচ্ছে, আর আমিও একটু মোয়া বানাতে শুরু করলাম। মা এখানে 3টে বানাচ্ছে, আর আমি এখানে একটাও বানাতে পারছি না ঠিক মতো। এই জিনিসটা বানাতে শুধুমাত্র আখের গুড় আর মুড়ির প্রয়োজন, আর কিচ্ছু না। তো ওই সবাই বলে না যে জয়নগরে মোয়া ফেভারিট, জয়নগরে মোয়া ফেভারিট। আমার তো একদমই ভালো লাগে না। ওই ধানটা মুখে এলেই না কেমন একটা অস্বস্তি লাগে। আমার তো এইরকম মোয়া হবে, আর এরকম ধরনের একটু ক্ষীর হবে। উফ, পুরো স্বর্গ স্বর্গ, বুঝলে তো? তোমরা যতই বলো যে জয়নগরে মোয়া বেস্ট, আমি তো বলবো যে এরকম ক্ষীর দিয়ে এরকম মোয়া খাওয়া বেস্ট। তো তোমরাও ট্রাই করতে পারো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।